আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনর্গল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল মুমতাহিনা, আয়াত ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত। আয়াত ৬ষ্ঠ। তাদের জীবন চরিত্রের মাঝে নিশ্চয়ই আমাদের জন্যে এবং সে লোকের জন্যে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে, যে ব্যক্তি আল্লাহ পাক এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে। আর যদি কেউ আল্লাহ পাক থেকে মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখে আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার প্রভু। আয়াত ৭ম। এটা অসম্ভব কিছু নয়। আল্লাহ পাক তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে একদিন বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ পাক তো সবই করতে পারেন। আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। আয়াত ৮ম। যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর থেকেও বের করে দেয়নি, তাদের প্রতি দয়া দেখাতেও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ পাক কখনো নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ পাক ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আয়াত ৯ম। আল্লাহ পাক কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এবং একই কারণে তোমাদের তারা ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। এরপরও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা নিশ্চয়ই অত্যাচারী। আয়াত ১০ম। হে ঈমানদার ব্যক্তিরা, যখন কোনো ঈমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তোমরা তাদের ঈমানের ব্যাপারটা ভালো করে পরীক্ষা করে নিও। যদিও তাদের ঈমানের বিষয়টা আল্লাহ পাকই ভালো জানেন। অতঃপর একবার যদি তোমরা জানতে পারো তারা আসলেই ঈমানদার, তাহলে কোনো অবস্থাতেই তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। কারণ যারা ঈমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্যে আর কোনো অবস্থায় হালাল নয়, এবং যারা কাফের তারাও তাদের ঈমানদার স্ত্রীদের জন্যে হালাল নয়। তবে এমন হলে তোমরা তাদের আগের স্বামীদের দেয়া মহরানার অংশ ফেরত দিয়ে দিও। অতঃপর তোমরা কেউ যদি তাদের বিয়ে করো
তাহলে এতে তোমাদের কোনো পাপ হবে না। অবশ্য তোমাদের এজন্যে তাদের মোহর আদায় করে দিতে হবে। এভাবেই তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও। একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে। এটাই হলো আল্লাহর বিধান। এভাবেই তিনি তোমাদের মাঝে এ বিষয়টি ফয়সালা করে দিয়েছেন। আর আল্লাহ পাক মহাজ্ঞানী ও পরম কুশলী।